তৃণমূলে জমানায় নাকি 5.5 গুণ আয় বেড়েছে। তৃণমূলের ছাত্র পরিষদে প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে এমনই বক্তব্য রাখতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কার্যত বলা ভালো যে তিনি দাবি করেছেন। অন্যদিকে গোটা রাজ্যের মানুষও তারা প্রশ্ন তুলছেন, যদি তাই হয়ে থাকে তাহলে রাজ্যে ক্রমাগত ঋণের বোঝা কেন বাড়ছে? পাশাপাশি রাজ্য সরকারে যে সকল কর্মীরা রয়েছে তাদের ডিএই বা কেন দেওয়া হচ্ছে না? তারা কেন এখনো পর্যন্ত প্রতিবাদ করছেন? অন্যদিকে চাকরি প্রার্থীরা তারা পথে নামছেন, তাদেরকেও চাকরির নিয়োগপত্র হাতে দেওয়া হচ্ছে না। তারপরেও কিভাবে রাজ্যের এত উন্নতির কথা বলছেন মুখ্যমন্ত্রী? 2011 সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় 5.5 গুণ, এত বিরোধিতা সত্ত্বেও। ঠিকই শুনেছেন, তৃণমূল জমানায় নাকি রাজ্যের আয় বেড়েছে 5.5 গুণ। তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে দাবি করলেন খোদ মমতা ব্যানার্জি। দারিদ্র দূরীকরণ, যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি, আমরা সেখানে 2013 থেকে 23 সালের মধ্যে 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছি। কিভাবে রাজ্যের আয় হয়? কোথা থেকে টাকা আসে রাজ্যের রাজকোষে? খনিজ বনজ সম্পদ, সরকারি প্রতিষ্ঠানের লভ্যাংশ, সরকারি পরিষেবা থেকে রাজ্যের আয় হয়। আয়ের বড় অংশ আসে কর থেকে। এর মধ্যে বেশিরভাগই আবগারি শুল্ক, অর্থাৎ মদ বিক্রি করে রাজ্যের কোষাগার ভরে। মদের ভরসায় বড় বড় কথা বলছেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও রয়েছে ঋণের বোঝা। তৃণমূল জমানায় সেটা তো আকাশ ছুঁয়েছে। বাম জমানার 34 বছরে রাজ্য সরকারের ঋণের পরিমাণ ছিল প্রায় 1.9 লক্ষ কোটি, আর তৃণমূলের 14 বছরে তা হয়েছে প্রায় 7 লক্ষ কোটি, অর্থাৎ 3.5 গুণ বেশি। ঋণ বৃদ্ধির কথা কিন্তু বলছেন না মুখ্যমন্ত্রী। আয় নিয়েও স্বচ্ছ তথ্য নেই, সবই কি ভাওতা? বাক্যটার মধ্যে আমার ধারণা ভুল হয়েছে। রাজ্যের আয় কি বেড়েছে জানি না, কিন্তু নেতাদের অনেক আয় বেড়েছে। কোটি কোটি টাকার প্রপার্টি হয়েছে, সেই প্রপার্টি লুকোতে গিয়ে বাড়িতে ইডি সিবিআই এলে পাঁচিল টপকে পুকুরে নর্দমাতে ঝাঁপ দিতে হচ্ছে। কিন্তু রাজ্যের ছেলেমেয়েদের কোনো কাজ হয়নি, তাদের কোনো ব্যবসায় উন্নতি হয়নি। উন্নয়নের নামে নীল সাদা রং, আর জেলায় জেলায় সরকারি উদ্যোগে বিল্ডিং হয়েছে, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি, শুধু নেতাদের পকেট ভরেছে। এই লক্ষ্যেই মেলা খেলার মতো নানা প্রকল্প এনেছেন মমতা। পাড়ায় সমাধান প্রকল্পে বরাদ্দ হয়েছে 8,000 কোটি টাকা। দুর্গাপূজায় অনুদানের জন্য খরচ প্রায় 5,000 কোটি। আমি মনে হয় এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে। এখন এমন একটা রাজ্যে বাস করছি যেখানে গাঁজাখুরির গল্প দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সেখানে পথপ্রদর্শক। এই রাজ্যে তার যে নিজস্ব আয়, সেই আয়ে যদি আমরা দেখি আয় করা হয় এই হিসাবে যদি আমি দেখি, তাহলে দেখব যে এক্সাইজ ডিপার্টমেন্টে, অর্থাৎ মদ বিক্রি। সরকারি প্রকল্পের নামে দেদার টাকা নয় ছয়। রাজ্যের হাল ফেরে না যতই বাড়ুক আয়। সাধারণের উপর ঋণের বোঝা চাপিয়ে নিজের ক্ষমতা ধরে রাখছেন মমতা। এভাবে আর কতদিন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।